ভাত পানির কোনো খবর নাই। আরে মাহুত লাগবে খিদে, ঘরে ভাত খাওয়া নাই, কি খামু? ও মা হাসিন না হাসি নাই, ভাত দে, ভাত আছে, খিদে লাগছে, 12টা বাজে, মাছ ধরতে যাবো, এখনো ভাত নাই, তাড়াতাড়ি ভাত ভাই হরো। ঘরে কেউ নাই নাকি আমি বুঝলাম না। ওই ও মা মোর তার নিজেরই লই ভালো লাগবে তো পাইলে দেখি বাতা আছে কিনা, ঘরে তো ঝুমঝুম হরে দেখি লই পালা অবস্থা কি, বাতা আছে কিনা। কি বাসে দিয়ে তেল আসো না পড়ছে, আর কি খামু? ও মা, আরে বাবু, আর ধোমা পুরা কবলের ধোমা দেখি ভাব। ওরে মালিক সবারই দাও বয়লার, সবারই দাও হালি। যাই জালনা লইয়ে যাই, দেই দুগো মাছ টাছ পাইনি, তাহলে বেশি দুগো কিছু খাইতে পারবো অনেক। পাইলে ধরতে পারি, বেলির তো অবস্থা ভালো না, বেলি দেখি কালকে জাল লই নামছি, মাছ টাছ পাইনি, আজকে দেখি মাছ টাছ পাইনি। দেশের যে অবস্থা, আমের চাইয়ে দিয়ে বেশি, মাছের চাইয়ে মানুষ বেশি, কপালটা পুরা দেখি এই খাওয়া দাওয়া দিয়ে দেই। আরে মাছ না দেখি আজকে 1900 টাকার মাছ বেচবো, বেচিয়া কৈতুরি রে বহুত কিছু আমার কিনে দেওয়া মাংসে মাইজে কত দেয়া নেই। আর মোর কভার কিনলাম গাইও লইলো আবার, মোর আর মাইজে তো দেওয়া লাগে। সেই মাছটা যদি মেলে কভালে মেলবে, লাগালে না emotional damage. কেমনটা লাগে? কেমনটা মারলাম বললি না, উল্টো পাইলি সেই কপালে দেওয়া আছে। আরে মামলে বাজে 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 মনে দেওয়া সেই তো মাছ বাজ। আরে কপাল পাইছি বুঝি, আজ বুঝি ওই যে কাম করছি। আরে কি কয় কি দাও? ওই বাইরা খালে ছোট না হয় বড়া। এ জালে কি রাখি? ওই কইছি মাছ ভাজে। কি জালে মাছ পড়ছে? কি কেডা পড়ছে? না ওই কইছি মাছ পাইছো জালে, একটু দেই তো। কেডা হইছে আজকে রাখো? আজকে রাখো নেই। কই মাছ ওই মাছ পড়ছে জালে। এবার তো কাম আছে। কাম আছে, কাম থাকলে যা। এবার উপায় দিয়ে লইছে। বাইরা খালে ঘটনা কথাই কানে কি হলো, কানে কানে আর ওই মাছ ধরতে ওর দান্ড থুইছে ওই হালার বলা কানে হলো মাছ পাইছো মাছ কইছে মাছ আমার কেডা আজকে কেডা মাছ পাইছো মাছ আইছে কেডা কেডা রাস্তায় গা খাওই ওদিকে কই তুরি কি দিমু আজ মাছ পাই নাই মানে মাইয়ে কত দেন আর মোর মাইয়ে দেওয়া লাগে কখন মেজাজটা গেছে খারাপ হই তোর জালি নিমু না খালা কপালে দেয়া যাই দি ঠিকই লাগবে খালে দুধরে ভাঙ্গেট না নি তোমার কি খামু এ সল্লা এদিকে আরে ওস্তাদ আমার সল্লা বলেন তো, আমার নাম তো সলেমান। ওই সলে আর সল্লা একই অবস্থা। দেখতে আমার চুল টুল ঠিক আছে কিনা? চুল তো ঠিক নাই, আশ্রয় দিমু একটু আশ্রয় দে। খুব ওস্তাদের একটা নায়কের মতন ছিল, কোনো যাইবেন নাকি? আর ওস্তাদ এই যে আপনাকে এই বিষয় সম্পত্তি, হ্যাঁ এগুলা নামে আব্বাই মারা যাওয়ার পর আমার আব্বাই বিয়ে হলেন না, তারপরে আমি বিয়ে তুই কইলি দেখি আব্বাই মারা গেছে, আব্বাই তো এখনো জানতা খারাপ আছে, আব্বাই মারা গেলে আব্বাই চললো না রে, এই জন্যই তোরে চললো দেখ
আব্বা নাইলে আমি বিয়ে হবে না। আমি এই যে বয়স হয়ে গেছে, এই চুলদারি পাইকে দিতেছে, এরপর কি আমি কেউ পছন্দ করবে? এই দেখেন কত সুন্দর সুন্দর মাইয়েরা রাস্তাঘাট যায় যে কলেজে, আপনি একটা নায়কের মতন চেহারা, কি কি করে না এমন কইতে না। আমি লাগে আটতে আটতে মোর বয়সটা কাল পুরাই যাইতে দেন, এই চুল টুল যায় না, যাই কেউ পছন্দ করতে আছে না। এই দেবার এখন ঠিক কথাই কইছ, কারণ এই যে একটা তুই বুদ্ধিমানের কথা কইছ। দেখ ওই আব্বা বিয়ে না হতে হতে সঙ্গের রস হবে বাড়ি লিখি আমের তো কি করব, ওই মোর অবস্থা বিয়ে পারই গেছে। এখন একটা বিয়ে শাদি করেন, নাইলে মুই যে করবো, হ্যাঁ মোর পেরা টিস্টা শেষ হয়ে যাইতে। কিছুদিন ধরে হাতে টাকা পয়সা নেই, কি আর এই করা যায়? আইডিয়া মনে পড়ছে, ওই যে মোরে এক মগায় পছন্দ করতেন, ওই একটা ফোন দিয়ে দেখে দি ও আছে মিলাই। এই সময় দাদা ধরেন ধরেন ধরেন। হ্যালো, হ্যাঁ কে বলছিলেন আপনি? মুই আপনারা চিনবো কেমনে? মনে কর দেখো তোমার ওই ফুলি মনে আছে? ও ওই পুপকান্দা যে মই ওই মগো জমি দেখতে গেছি, ওই জায়গায় তুমি, ও তুমি রহিম চাচার মাইয়া না? ও রে বেডা, তুমি মোর এই নাহের ডাগায় এত বড় হইলা, কিন্তু মোর এই নজরে পড়লা পড়ছি। ও মুই একটু ওই মোরে আব্বাই ওই কয়টা টাকা ব্যাংকে আর কি জমা দিতে পাঠাইছে, তো ওইটা আর কি দিতে যাবো এই। ও আরে ব্যাংকে তো যাওয়ার সময় পাবাই, তার আগে আমার লাগে একটু দেখো যে দাও। আরে আও, মুই অনেক কষ্ট করে যান বাইরে দিয়ে বাইরেছি, বোঝো না? আমার লাগে একটু দেখো যে যাও। আরে আও তো, আচ্ছা চালাই যান। তুই একটা কাম কর, মুকু আব্বার লাগে দেখা হইলে তুই কবি যে বন্ধু মোটরসাইকেল উঠবে ব্যাংক থেকে আছে, পরে পাঠাই দিতে, ঠিক আছে? এটা পরে আল্লাহ মিলে এই দেশ ব্যাংকেও টাকা থুইতে যাইবে, টাকাটা যেমন নিয়ে নে তৈরি। তুমি বিনা আমি প্রাণে মরিতাম। ওরে আল্লাহ, তোমার আওয়ার সময় হয়েছে, এত টাইম লাগে ওদারে মুই সালুন গেছি পাহাড়। আব্বাই এই কেন রাগারাগি হয়, যাই হোক সমস্যা নেই। তোমার মুই বলাইতে যান, তোমার এমন না প্রথম দেখায় এক্সের ভাল লাগে। ওদারে আব্বাই হ্যাঁ সম্বন্ধ টমন্ধ দেখে, এখন মোর তো তোমার এক্সের পছন্দ হয়েছে, কি হল মুখি, সেই জন্য তোমার ফোন দিয়ে মুই বলাই। এক্সের পছন্দ হয়েছে? এক্সের পছন্দ জানো ওই আমাদের এই যে বিভিন্ন জমি জমা আছে তো, ওই দেখাশোনা করলাম, তারপরে আমার সাথেও তো একটা বেদ্য ছিল, তো ওরে ম্যানেজ করে আসতে আমার একটু দেরি হয়ে গেছে, বুঝছো? তো আমার দেখার জন্য এত উতলা কেন তুমি? আর বললেন না, মুই যেদিন প্রথম তোমারে দেখছি সেই দিন মোর এক্সের ভালো লাগবে। মোরও তো একাল তোমার লগে হৃদয় দেখালে ঘন্টা টন 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 করে, একদম মিথ্যে কথা এই ফান্টু কয় না। মুই তো জানি তুমি মিথ্যে কথা করলো কিনা, তুমি একদিনই মরে জানি হেলাইছো না জানলে কি এত কষ্ট হয়ে তোমার লাগে কি মুই বাঁচতাইতাম? মানুষকে যুগ 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 ধরিয়া চেনে না, তুমি মরে একদিনে ছেড়েছো, এত বিশ্বাস করো আমারে? মুই তোমার এক্সের বিশ্বাস করি। তুমি আর আমি দুইটা এক কইছি, আমি তোমার একটা ভালোবাসা প্রেজেন্ট করতে পারি না? পারি না? অবশ্যই পারি, পারমু না কেন? আই লাভ ইউ ফুলি। আই লাভ ইউ টু। মোর শূন্য জীবন তোমারে পেয়ে ধন্য হলো। সত্যি সত্যি। এখন আসলে হইছে কি, তোমার লাগে একটা কথা কইছি, তুমি যদি অনুমতি দে তাহলে মুই কইতাম।
একখানকা তুমি হাজার ডাকো, কারণ তুমি আমার আমি তোমার, এখন আর কোনো কইতে কোনো সমস্যাই নেই। আসলে হইছে কি জানো, প্রথম যেদিন দেখছি সেদিন তো তোমার মুই এক্সের পছন্দ হয়ে গেল, অনেক ভালোবাসা লাগে। রাইতে ঘুমাইতে পারি না। খালি বালিশের এপাশ ফিরি আর ওপাশ ফিরি। এখন যাই হোক, আব্বাই ওদারে মোরে বিয়া দেওয়ার জন্য এককালে পাগল হয়ে গেছে। কথা তুমি তুমি কি আমার কথাটা রাখবা? হইয়া তো 1 টাকা তুমি হাজার ডাকো না। কথা দাও, আগে রাখবা। এই মই ওয়াদা দিলাম। সত্যি? হইছে কি জানো, মোর আব্বাই ওদারে মোরে বিয়া দেওয়ার লগে একদম হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এখন মোর তো তোমারে ভাল লাগে। এখন সমস্যা একখান হইয়ে গেছে। সমস্যা খান হয়েছে যে মুই মেট্রিক পরীক্ষায় 3 বার করছি ফেল। এখন তো 3 বার ফেল করছি, আর আব্বাই তো মোরে বিয়ে দেওয়ার লগে পাগল হয়ে গেছে। আর মোরও তো তোমার এক্সের পছন্দ হয়েছে। এখন মুই চাই লেখাপড়াটাও হতে, তোমার ধান স্মার্ট কুলার লাগে থাকতে হইলে বা হইলে হলে তো আমার লেখাপড়া চালান লাগবে ওধারে, বুঝো? এখন সেই জন্য চাইলাম কি, তুমি যদি মোর লেখাপড়ার খরচটা চালাইতে। দেখো, তুমি মোর মনের কলিজা। লেখাপড়া তুমি কি চাও? আমি এই ফান্ডে তোমার কাছে হাজির করে দেব, তুমি বলো কি চাই তোমার। ওই আর কি, মোর সামনে তো পরীক্ষা, সেই জন্য কিছু টাকা টোকা লাগবে আর কি। তো বিয়ের কষ্ট পাড়াই দেখতে আছে, মোরে তো আব্বাই এখনো বিয়ার কোনো নামগন্ধই নেই। তাই যে তুলি দেখতে তো মন্দ না, চমৎকার। টাকা ওর জন্য আমার এই জীবনটা দেখতে উপস্থিত। হ্যাঁ, কি যেন বললা, কত টাকা চাই তোমার? ওই বেশি না, 1010 টাকা দিলেই ওই 10,000? ওই আপাতত 10,000 দিলেই ওই। মাত্র 10,000 টাকা? আরে দেও মুর্দারে, মুই গুন্নেলো মান। তুমি খুশি? হ্যাঁ সোনা, কি খুশি। তোমার তো সবই দিলাম, তোমার টাকা চাই, টাকা দিলাম, সবকিছু তোমার মধ্যে আছে, আর আমি কিছু চাই দিবা না? তুমি একবার খালি কও, মুই তোমার লগে সব দিতে রাজি। এক বিন্দু আদর দাও না? তোর খাবা? তাহলে চোখটা বন্ধ করো, মোর এককাল প্রথম না শরম হয়। আদর করতে সব বন্ধ হারাবে? হয় হর এক্সেল লোক এক শরম হল। চোখটা বন্ধ করো, আদর যদি খাইতে তার চোখটা বন্ধ করো। এই তোমার বিশ্বাসে করলাম। আচ্ছা দাঁড়াও, দেখো না তো কিছু? না, আমি তো তোমার কি মনে মনে দেখতে পাইতেছি। যাই, চশমা দাও, কানে লাগবেন। এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে আমায় জাদু। ফুলি কই? ফুলি ফুলি, মুই ফান্টু সিটিং করে ফিটিং মেরে 22.5 দিছো। 14 দিতে তোর বাড়ি আসতে আসি। আচ্ছা ঠিক আছে, বল আপনি এমন সময় মতন কল দিলে কিন্তু ফুলি দেরি যাবো আজগো। কানাচুর মানাচুর লইছি, ফুলি তোমার দোয়ান্ডারে শ্বাস করছে, শ্বাস করে একটা খালি বানাই রে স্যার। মোর কপাল আজকে যেবিল ফুলির বিয়ে হরিয়ে স্যার, পরে কাজে বেশি নিয়ে বিয়ে আজ হরিয়ে স্যার, যেবিল বিয়ে হরিয়ে স্যার। এই খারা খারা তুই ধরলো না, তুই হাজিপুরে যাও কই, আবার নতুন পাঞ্জাবি প্যান্ট পরছো, পায়জামা তুই যাও কই? কোনো জমাতে আছে? খারা কোনো জমাত আছে? তুলু আছে? হ্যাঁ মাথা আছে না? বেড়া হন 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 জমাত থাকলে মোরে একটু কই, বেড়া তুই এরকম কর, মোরে একটু কই।
দুধের সময় তোমার এ খারা হো নে দলু আলার বলার কি যে লাগে Yeah, boy. Yeah, boy. জোতা মতো ছিঁড়ে নিলে আমি এক জায়গায় যাবো খেলার খেলা কার গায়ে এমন জায়গায় মেলা হচ্ছি আরে পোশাক আদি শুভ কামে মেলা হচ্ছি পোশাক আদি সব শেষ আরে বাবু যাই সবকিছু শেষ আরে মাহবুব মোর গুলি মরে কি কইবে আরে বাবু কচমুচু দি সব শেষ আরে মাহবুব এখন আবার বাড়ি দেওয়া লাগবে আবার যাওয়া লাগবে কচু আনতে একটা মগারে তো বাংলাম সকালবেলা, আরো দুইটা মগা তো দাঁড়াই রয়েছে। যাই চলে তো একটা গাড়ির দরকার, গাড়ি চাইছে তো অনেক টাইম লাগবে। মনে হয় একটা গাড়ি কিনাইলে খালি যাই বলি তাই কত দিন আপনি আর কয়টা কি দেবেন? আপনাদের কি আর ভাড়া লওয়া যায়? তারপর না ভাড়া লাগবে না, আপনি লোন চলেন তাই। ভাইয়া আপনার নামটা জানতে পারি? আপা মোরে কইছেন? হয় আমি রে কইছি, আমি ছাড়া এখানে কি কেউ আর আছে? আপা মোর নাম সাব্বির। আপনার নামটা তো অনেক সুন্দর ভাইয়া, আপনি কি এই রোডে নতুন নাকি? আপু আপনি যেবিল মনে করছেন আমি তো টেবিল না, আসলে আমি কলেজে লেখাপড়া করি, আমার বন্ধুর গাড়িটা নিয়ে বের হয়েছি। ও আচ্ছা, আপনি কিছু মনে না করলে আপনার নাম্বারটা একটু পাওয়া যাবে? 017515953। আচ্ছা ফোন দিলে ধরবেন? অবশ্যই ধরবো, ফোন দিলে। তাহলে পরে ফোন দেবো। আচ্ছা ঠিক আছে। প্রেম আর প্রেম, এই প্রেম দিয়েই মোর শেষ করলে। মানুষে প্রেম করিয়ে মাইয়ে গো দইতে অনেক কিছু আনে, আর মোর দইতে মাইয়ে খায়। আরে তাইলে ছেড়ি, আরে তাইলে বান্দর, তুই তো মোরে হুদ হরিয়ে দিলি। ওদিকে জাল খাওয়াইছি, মাছ পাই নাই, শেষকালে মোর জাল বেচিয়া এরপর অরে সবকিছু কিনে দেওয়া লাগবে। কপালটা মোর পোড়া কমু। এখন অনেকক্ষণ খারাপ হয়েছি, আর একটা মাল্লোর লাগে আমার সময় ধাক্কা খাইলাম, কাপড় চুপড় সব গেছে নষ্ট। মেজাজটা কেমন লাগে এমন সময় গোলাম দিলে, ওদিকে ব্যানে না খাওয়া ভাত খাই নেই, জাল হালাই থুইছি। আরে কপালের ভোগ থাকলে এই মালিক আর কতকাল। ওরে মালিক সবাইকে দাও, ময়নার ছাও মরে দাও হালি। আমি যেভাবে কইলেন বুঝে ঠাডা করছি। ভাইয়া কয়টা কইছে? আপনাদের দি টাকা নিলে কি আমার মানিজ্যে থাকবে মোড়েও? ও তাই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ও শোনা ও হলি, তুমি এতক্ষণ পর আইয়া তোমার দিনে খারাইয়ে থাকতে দেখো মশায় কামড়াই মরে কি হচ্ছে। তোর মশায় কামড়াই কি হচ্ছে, মোর অবস্থা কি? আরে তুমি বুঝো না, সব ম্যানেজ করে আইতে হয় না। আচ্ছা যাই হোক, ম্যানেজার কি? আরে ম্যানেজ ও ম্যানেজ কি ম্যানেজার কি? আরে ঘর ম্যানেজ করে আলাদা না, আব্বাই আম্মাই আছে বুঝো না। মরছে কেডা? ওরে মোর খোদা
ও আম্মাই কি কইছি? এই ম্যানেজ করতে লাগে না ও বুঝি আন মোরে বলাইস কই কও তোমার যে আনতে করি তুমি হ্যাঁ আনছো কি আনছি? আরে বলদা হারামজাদা জানতে কইছিলাম হেই আনছো আনছি হেইয়া হ্যাঁ না মই কেউ আননি তো মুই আল্লাহ আইছি কার তোমার যে কিছু মিছু আনতে কইছিলাম হ্যাঁ আনো না হ্যাঁ তোমার যে কিছু মিছু আনতে কইছিলাম হ্যাঁ আনো না ও হয় তোমার লাগিয়া মগো আব্বাই দাদু তালই কচু লাগাই ধরলে হেই কচু মোরা খাই নাই হেই কচু তোমার লাগে লই যাইছি তুমি মোর কচু আনতে কইছো একটা জিনিস খাইছি যে মুখি তোমার না লই আইয়ে পারি কই তোমার লাগে কচু আনছি ওই দেখি আরে বল দাদা ভালো হইছে না? তোরে কচু আনতে কইছ কচু তুই খা যা কি তুমি মোরে কচু আনতে কইলে না এ বলটা তোরে কইছে কিছু মিছু আনতে ভালো লিসু হ্যাঁ কিছু মগো গাছে হনু এই আষাঢ় মাস এই গাছে লিচু নাই কথা বলতে না লিচু নাই তোমার লাগে কচু আনছি মশলা আনসালাম এই দেও মশা কুফালার ফলা লাগে পতে বই দেওয়া হয়েছে কুফালার ফলা লাগে একটা ঠেলা খাইয়া মোর মশলাটা ভরিয়ে গেছে তোমার লাগে কচু আনছি কোন বাইরা লইয়া বাজলাম তেন তুমি মোরে বলাইস কই কও এ তোরে আনতে কইলাম কিছু মিছু তুই আনতো যাইয়া কচু তোরে কি কচু আনতে কইছ আরে মুই সারা আজকে কারে বলাম দেখি আপনি শুনি বাইরা তোরে কই তোরে মোরে কইছু হয় এই কচু কি তোমার পছন্দ হয় নাই আর তোর কচু তুই খা মুই খাই কি মুই খাই আইছি মুই ভাত না খাই আইছি মুই কিছু খাই নাই আর কচু খা কচু নেবা না না কেন ওই মারা? কি তুমি তুনতে আরে মাবুত সেত কি হইছে এ তোর লাগে চেত মুনা হর মুখি কর দিবি তোরে আনতে কইছি কি তুমি তুই আনছো কচু তোর কচু তুই খা খারাও আরে খারাও ভুলি আরে ভুলি সব খাইলি মোর আরে কপাল ভুলি খারাপ কপাল সব কিছু শেষ করিয়া ওই মাইয়ের পিছে সব খুইলাম আনলাম আনতে কইছে মোরে কচু লই আইছি কচু এই কচু মোর মা রাতে খাইতে যাইছে মুই খাই নাই অলরেডি কচু তুই দিছি মানে এই কচু মোরে হালাই দিছি ঘরে উমনে মুরা ডিম বেচিয়া অলরেডি কত কিছু কিনে দিয়েছি আরে ফেরাউন লাভলি কিনে দিয়েছি ল্যাম্প পালিশ কিনে দিয়েছি আরে এই গ্যাসে মাসেও চারটে সিঙ্গেরা কিনে দিয়েছি আরে খাইছো খাইয়ে আর মরে চেনো না তুই আল্লাহ দিয়ে কইছি আল্লাহ বিচার করবে তোর বিচার আল্লাহ করবে জমাত খাইতে যাবি না বের হয়ে গেছে আমি জানিও না তাই বলান দিলাম তো তুই শুনবি না সকালে বানবি না এগুলো কেমন কথা বানতি তো কটা গাছ কাটতে গেলাম গাছ কটা কাটতে আনলে দিয়েছি কেমন আমার গরুটারে বান্ধিয়া আর কটা ফ্যান পুরো দিয়েছি গরুটার খিদেও লাগবে খাইতে তালা টালা মারিয়া তুই আবার রেডি হইয়া এরপর মনে করেন খাম কাটা দিতি তাই মুই এখন রেডি তখন মোর লাগে গেলি আমি লাগে যাবো আচ্ছা তাহলে জমা খাইতে আমরা চলো টাইম তো মেলা হইবে চল বড় চল চল ভাইয়ের যেটা দিলেন সেটা আসেন ভাই মাতারি এটাও তো একটা কথা আচ্ছা ও গেলে কই আরে লই তুমি বিরাট একটা জায়গায় পৌঁছলেন চলেন জমাটা খাইয়ে চলেন বিরাট বিবাদী বসি আন খারান কি বেটা আবার কবি কি কদাই আমি তো গরুর গোস্ত খান না আমি গরুর গোস্ত খাইলে বলে অ্যালার্জি আমি কইছি এই 2 মাস আগে হইতে কইছে আমি আধা কেজি মগলকে একটু গরুর গোস্ত আনে কিন্তু আমি তো আনিনি না তা আমি গরুর গোস্ত খাইছেন কেন আরে বোঝো না বেটা মাগনা যদি পাই কিনা না খাই যে তুই বোঝো না কাহিনী দেখে ও আচ্ছা ঠিক আছে মাগনাটা পাইলি কিনা তাড়াতাড়ি লন নাইলে টাকা পাবো না আমি এখন চেয়ারম্যান কি কথা বলতে বলো একটা খাবার মার মু দাঁত করে যাবো চেয়ারম্যানের লাগে বেতন দিব
বোঝো না তুমি চেয়ারম্যান হে তো আগে চেয়ার দেশে তুই বুঝো না এগুলো আমি যেখানে নামাই বলবি না নামাই বলাইবি না চেয়ারম্যানের জায়গায় থাকবে আপনি বুঝেন না চেয়ারম্যান বই নামাই বলে নামাই বই চেয়ারম্যান তো দর্শকের সেবকে তো নামাই বই এই খাইবে আপনি কি কথা বলতে পারেন আমি যে বাসুরে বাস খাব যাতে খায় দাও খেয়েই খাইবে চেয়ারম্যান সাহেব কোনো সমস্যা নেই কি আসো কোন আও খাইয়ে যাও আমরা তো নামা মুখ দেওয়ালে পেলে গই আছে না পিতা তুমি বিনা সেরি ডাল্লো সেরি বাবা বাবা করে কিকতাম বাবা আমার খুঁজে সব জায়গায় দেখতেছে কোথায় আছে আরে ভাই কোশ না ওই যে আর বাড়ি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে আমার আব্বা হে তো ক্লান্ত মানে হে চেয়ারম্যান হে মানে ফিট পড়ে গেছে আর আপনারা খুঁজতে খুঁজতে আমি ওই ওই ওদিক গ্রাম সব খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে কি হয়েছে আমি জরুরি কাজে থাকতে পারি না ঠুল তো মাথা এককালে গেছে চাই তুই পরিচয় দিই শেষ হ্যাঁ কি হয়েছে একটু ভাঙ্গে কম তো এবার কবসন না 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 বলতে পারি তাহলে কিন্তু চাকরি থাকবে না 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 চাকরি তো অনেকবার খাইছেন দেখ একটা বিয়ে 10টা হয়ে গেছে আব্বাই মরে বিয়ে হয় না তুই কইছো না হ্যাঁ কইছো যখন শ্বশুর যে মাইয়া ফুলি ফুলি ধরে মোর মনে ডাকছে আর ও মরে মনে মুই তো মন চালাম একটু ভাই হ্যাঁ দেখতে সুন্দর না সুন্দর লাগবে না সুন্দর হ্যাঁ এর লেগে এই দেখি জয়ছে টাকা পয়সা আল্লাহ করে দিয়ে দিছি মোর একটা গ্রাজুয়েট না টাকা পয়সা যা নিয়েছে না আমার আব্বা কারণ হ্যাঁ দি হ্যাঁ ছোট মাইয়ে কই দিয়েছে সব আব্বা টাকা কোথায় ভাইয়া টাকা থেকে প্রেমের সে কি একটা আবার তো আমার আব্বাই তো বাড়ি করে মুই বুঝ মানে তোর টেনশন নাই তুই মোর লগে থাক তাহলে চাকরি তোর আচ্ছা তুই আর কিছু কইলাম না হ্যাঁ আইতে আসি আরে আপনারা লোকজন বলছেন আমি এখন আইতেছি সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা কোন রকম করলে আমি এখন আইতেছি কোন বলছে আমার সাইডে আমি আইতে আছি যা তুই বলে বড় সাহেব আইতে আছে আইতে আসি হ্যালো আমার ফান্টু আব্বা আপনি কইলে কি ব্যাপার নাকি আরে আমি কি তো শেষ আমি তো বাঁচছি বাবা কি সব লই আরে বাবা লই যাস তুই লগে আনি লই যাস কি মোর থেকে সময় নে না মুই কি হর মুই কইছি মুই মোরে নেন বস মোরে নেন কয় না তুই বাইনে থাক মুই যাই মোর একটু কাজ আছে আচ্ছা কি হইছে কি ঘটনাটা কোন নাই আমার আমি আমার ছেলেটা জিগাই দেন কি হইছে মুই তো আপনি শেষ না মুই শেষ মুই ওই টাকা দিতে যাইয়া আমার বন্ধুর গাড়িতে ফ্রিতে যাইতে চাইছিলাম মোরে নেয়ও নাই করিয়ে যাইতেছিলাম যে একটু গাড়িতে যাম শৌখিন তো মোর একটু আইসলে মুই যাইতে যাই ওই যে আজকাল দেন না ছিনতাইকারীটা কেমন ওই ছিনতাইকারীতে কয় তোকে বাড়ি কই মুই কইছি মোর বাপে চেয়ারম্যান চেনো মোরে কয় তোমার লাগি তো কাম আছে আও এই কই আব্বা মোর ওই বিল্ডিং এর তলে নিয়ে এইরকম ট্যাগ দিছে তুই কয় চক্কু বুঝে থাক মুই চক্কু বুঝে রইছি এই বলছে আব্বা মোরে তোলাই বলাই সব লইয়ে গেছে কিনে সেটু কত বুঝাইতে কবি আমাদের আপনার ওই যে গেলেন না টাকা কমা লাগে এইটা লইয়ে গেছে টাকা লই গেছে ছিনতাইকারীতে হয় এমা তারি কয় কি মিথ্যে কয় না হাত রাখতে আব্বা বাইরে ট্যাক্সি গান ভাঙছে হ্যাঁ মাতারি তুই যা কইছ ও তো আসলে পদে ভালো না ও তো আমার সংসারই শেষ করছে আমার কোটি কোটি টাকা ও আমার খুঁই দিয়েছে আমার সংসারটাই শেষ করবে এ কথা না আমরা কইছি মুই টাকা আমি নিজে যাইয়ে দিয়েছি আমরা আমি কইছি না তো এটা কি করছে আরে দেয় না ইয়া কমে কই গেলাইছে আমরা বারবার নিষেধ করছি আমি টাকা নিজে দিয়েছি আমি গেলে তুই নাও না এটা চাইতে এই বড় আর একটা চাইতে তার বলে কি ঠিয়াইতে তোর বাবা রে হলে কি ভয় লাগে রে আমি চেয়ারম্যান আমার খোলারে দেবে ছেড়াইয়া এই যে কি কথা বাবারে দেখি জানো বাবা এইটাই কথা আমরা চেয়ারম্যান বিদায় তো ঠেকটা দেছে জানে যে আছে এই তো ঠেকটা দেছে নালে দিতে গরিব আছে তুই টাকা কি হস হইয়ে আছে না বড় তোরে 100 কোটি টাকা ব্যাগে ঢুকাই দিলাম টাকাটা তুই ব্যাংকে যাই জমা দিয়ে তুই এই টাকাও আছে আব্বা আমরা টাকাটা বারো না মুই বড় এটা সত্য কথা আমার তুই লগে আসি না তুই মোরে এক জায়গায় দাঁড় করা তুই এবারে চলে গেছে কারে এই এক জায়গায় দাঁড় করাই ঠিক আছে হয় হাই কাম বুঝি এ আইলো তোমার খাই যা হ্যাঁ কাম বুঝি তুই যে কি হসো হ্যাঁ বুঝি আজকে বাড়ি আই গেল আশা যাইয়া গোসল মোসল করিয়া আমি একটু জমা খাইয়ে আমার বারবার ফোন দেয় আমি তোর বাপে শেয়ার মান তুই বোঝো না ওটা আমি দেখতে পারে যাই জমা খাইয়ে আই এ তুই খেয়াল রাখি সবজি নাইলে মারবো একটা আইয়া লই আমি
বুঝবি আরে কেমন হয় ভুলি ভুলি আমা ভুলি ঘরের মধ্যে কেউ নাই ভাই গেলে কই এই আসো তুমি ঘরে এই গেলা কই ও ভুলি গেছলে কেটে কোথায় ঘরে তুমিও নাই হ্যাঁ আসো ঘরে এই কি হয়েছে চিল্লা কত তোমার মাইয়ে দিয়ে বেন্নে বেলা নামছে কোহিনুরের মুসলমানি থেকে আছে মুসলমানি মহিলা মুসলমানি ভাই পাগল জানি কথা মুডে যা কইছে মুই হেইয়ে তো কইলাম তোমার মাইয়ে কি বুং বাং বুঝাই গেছে আমি কেমনে বড় ইয়া বিয়ে দিমু আর 2 দিন পর কা তোমার কি এই গানটাও নাই যে মহিলা মুসলমানি হ্যাঁ তোমার যে মাইয়া সারা দিন টোটো হারে কি দেখি কই যায় আমি বুঝি না তাই গেছে কোন সময় তুমি কি যায় মুডে কি কইয়া যায় আমি তাই রাস্তাঘাটে কামে কাইছে ছাগল গরু লইয়া দিকে দিকে তাই মাইয়ে তোমার তুমি দেখতে রাখবে না হ্যাঁ কইলে এখন কথা মাইয়ে মোর হ্যাঁ মাইয়ে হে আল্লাহ দিয়ে মাথা উঠেছে মোর মাইয়ে যাই হে বেন্নে হলে যা খবর থাকে না কইয়ে যায় কার মুসলমানি কার কি সব খোঁজ আচ্ছা আচ্ছা দেখ মনে আইলে জিগিলে আমি পাবো না একটু পান দাও ওই ছাগল কাটা ওহে বাসি না খালি জ্বালাই বাস নেই নাও পান নাও তোমার মাইয়ে কমে যায় আর খালি ঘরে সিঁড়ি সিঁড়ি মোর লাগে মোর ছালুন পায় মোর এত তো সময় নাই মাইয়ে যাই খুঁজে লই যাও আচ্ছা তো বক বক করে না আরে বেটা ডহে বাসি না ওর মাইয়ে মুই দেখ মনে সব সময় ডহামি ঘরে খালি মাইয়ে যাবে বাপ খাইবে ডহামি ঘরে মোরটা মুই দেখ কেলো মনে আও কাজগো বাড়ি আসবো আর একদিন আর মোর যে কয়দিন লাগে আচ্ছা আজগো বাড়ি আও দেইও আর যে কয়দিন আর মোর একদিন আমি দেখলাম ছাগলটা এ বাবা তোরে দেই এই বেন নিয়ে গাছ কাটা কাটি দিয়ে গেছে একটু এই গাছ কাটা খাই জানো না হ্যাঁ পেটটা হুগিয়ে পাতা পাতা হয়ে গেছে না আজকে বাড়ি নাই হেই বিক্রি তুই ঘাস কাটাও খাও না হ্যাঁ তুইও আন রাগই গেছো খা তোর তুই খা আর তুই ঘরে নেবো বাড়ি দেখলাম রে আজকে মুই এই নেই খারাপ নিয়ে থাকবো আজকে আল্লাহদের একটা বুঝপাড়া ওই যে জল লাগে মোর ধরে না কই এদিক ওদিকে যায় এর পেটকে আমি এইটা একটু দেখ মনে দেই খারা 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 কি কি এই কোন বেন্নি হলে ঘর দিয়া বাইরে ইয়া কমে গেছো হ্যাঁ মই ঘরের ছাগল লইয়া গরু লইয়া গেছি ঠিক আছে মই বাড়ি ঘরে এলাম না গেছো আর এখন বাজে কত আব্বা মুই তো গেলাম মোর বান্ধবীর মতো তাই সুগার আব্বা কি হয়েছে দাবর দেন তারপর দেখি কি মুসলমান সরি আব্বা ওই মোর বান্ধবীর বাইক ধরে গেল ওই বান মুসলমানি আচ্ছা বুঝলাম বেশ ভালো কথা এই মুসলমানি থেকে গেছে আচ্ছা ঘরে তোর মায়ের দ্বারে কই যাবি না যে মা মুই এই ওই মুসলমানি দাওয়াতে যাইতেছি তাহলে মুসলমানি দাওয়াতে গেছো হেড ডে কই যাও নাই মোট ডে কও নাই চিনতে আমি ভাত পর্যন্ত খাই নাই তুই জানো না যে আমি তোরে সারা ভাত খাই না আব্বা মুই তো মারদার কই গে ওই হেতো আমার কই নাই হ্যাঁ হে তোমার দরকার না হ্যাঁ মুই কি কম কম হ্যাঁ তুমি হাত দাও হ্যাঁ লাগবে যদি হাত দাও আরে জিজ্ঞেস গেছি হের সেতিয়া তুমি তেনো না মায় কেমন আচ্ছা তা ঘরে যাও ঘরে যাও আব্বা তাই যাই হ্যাঁ যাও যাই হাত পা ধুইয়া একেবারে হাত পা ধুইয়া সুন্দর মতো ঘরে বইতে হবে আর সন্ধ্যা আমি এটা দেখবো মনে ওই ছাগল কাটা বান্ধি দেই তোর খবর আছে আয় রাঙ্গি আয় তোর লগে পরান জলে এই ফান্তুর গায় এ বড়া এই আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা এই বেটা ওরে রাস্তা দাইতেছে এটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সালাম তো লইলাম কিন্তু এই রাস্তা দাইছ কিনা বন্ধু মোরে চেনেন না তুই মধ্যে করেছেন চেয়ারম্যানের পোয়া ফান্তু ও চেয়ারম্যান এই চান্দার এই মহল্লা চেয়ারম্যান রে চেনেন না হ্যাঁ মকো তো ওই মোতালেব মেদার আমি মোতালেব দাদু হ্যাঁ হ্যাঁ চেয়ারম্যানের ছেলে আমি ওই বড়া ইসলামের জায়গা পাও না আর বলা বুঝি চিনি না আহারে চাচা তুই কেডা রে বেটা মুই এই এতদিন এই মহল্লায় আনলাম আমি ঢাকায় চাকরি করছি এই দেশে নতুন আইছি নতুন আমার বাড়ি তোর কাম আরে মোর একটা রাঙ্গি ওই রাঙ্গিরে খোঁজ দেয়া মুই এই বিপদে পড়ে গেছি চাচা রাঙ্গিরে খোঁজ দাইছ মোর বাড়ি আমনো এইখান থেকে দৌড়েই আইছে দৌড়েই আইছে মোর বাড়ি আইছে হ্যাঁ আরে আমি আশেপাশে আর আছে কোনো বাড়ি আমনগো বাড়ি মনে হয় যে ওই গাছকুটা খাইতে আইছে আয় আয় রাঙ্গি আয় আবার রাঙ্গি আয় আরে চাচা আপনার কেমনে মুই বুঝাই মোর আব্বাই হ্যাঁ বুঝছেন মোরে
50,000 টাকা দিল দেশে হ্যাঁ, তার তাই কাহিনী। ওই শখ করিয়া মুই ওই বাজার দেই রাঙ্গিডারে আনছি আর রাঙ্গিডা মালিক নতুন চেনে না ওই রশি ভাঙ্গা খালি দৌড়াইয়া নামনে গো বাড়ি মনে হয় আনছে এর লেগে ফোন দেই দিতে তারপরে আমার বাড়ি মাইয়াটাই আছে মাই আছে বড় মাইয়া বড় মাইয়া আছে? মাইয়া মুইয়া না মুই রাঙ্গিরে রাঙ্গিরি খোঁজে মাইস হইবে হ্যাঁ ওরে হিগাইতে আছো হ্যাঁ আরে চাচা আপনার কেমনে বুঝাই আপনি দেন না যে রাঙ্গি আইছি মন লাগে ভাইজলামি মনের মধ্যে জানি তোর একটা কি কাহিনী আছে চাচা কোনো বিষ নাই আসল সত্য কথা কও দূর গরু আরে আমি পুষি মানে আমি পালন করি গরু গরু পালাটা বুঝাই কবি না তুই আমার কও গরু পালা ওরে চাচা আমার দুঃখের কথাটা শোনেন দুঃখের কথাটা হইছে কি মত মত পালো না 50,000 টাকা দিয়া একটা দামি গরু কিনছি এটার নাম হইছে রাঙ্গি বুঝছেন এই রাঙ্গিটারে খুঁজতে মুই হয়রান তুই যে মরে ধরিয়ে বই রইছা আসল পাগল আসা মোর রাঙ্গিটারে মুই বাসুন নরে সারা ঝামরা আব্বা আমি রাঙ্গিরে সারা বাসুন নর মোর রাঙ্গিটা আসল তোর মতলবটা কি? তোর রাঙ্গি না মোর মাইয়ের দিকে তোর কোনো ওরে আসল জায়গা করছে খারা দেই খারা তোর কথা অঞ্জলি আগে খারা এই যে ডাহাত দিয়ে তুই বাংলা এই মগুয়াই যে বাড়ি আইছো ডাহাত দিয়ে আসলে তোর মতলবটা মুই যেটা কইছি হেইটা হ্যাঁ না সুপার মারবো সত্য কথা না না হ্যাঁ ফুলের অনেক ভালো এই সত্য আচ্ছা মুই তো গরিব এত বড় চেয়ারম্যান আর এটা কি বাবা মুই এখন কথা তো পরশু আপনার মাইয়ারে মুই দেখছি দেখার পরে ওরে ভালো লাগবে মোরও ওরে ভালো লাগবে 5 দিন হচ্ছে কি মোর আব্বা ব্যাংকে 50,000 টাকা অ্যাকাউন্টে জমা দিয়েছে বড় খরচ বাবদ বড় কথা কেমন লাগে এই চালনা করে দৌড়িয়ে আইসে এই জন্য উনি আপনাকে দেখছি আরে বেড়া খারা সারা বাসুন না আর মানে একটু তো সেই মাইডারে বলাইছি গে আফুলি আমার দিকে এমন তুই বেটা রে সেন ওমটা যা কইছে নাকি সত্য বেটা দেখুন টাহানস মোর মানিছে তো এককালে উইরে গেছে তোর মনের মতলবটা কি আমি তোর জীবনে তুই যা কইছো মুই কিছু জিনিস বাহির রাখছি হ্যাঁ এইটা ক তাহলে এখন তোর মনের মতলবটা কথা কয় আসলে না সত্য কোনটা সত্য কথা কারণ তুমি জীবনে যাই কিছু কইছো আমি নিজে না খাইয়াও তোমার এই টাইমটা তোমার আমি পূরণ করতে চেষ্টা করছি তো দূর মুই পারছি মনে কারণ তুমি কও এটা কয় সত্য সত্য আল্লাহকে দিয়ে দিয়ে দিলে খুশি দাও জীবনে যা কইছো আমি সাহায্য কোনটা ছাত্রাই নাই তোমার পছন্দ কি হইবে মাগো আব্বা মোর পছন্দ এই মোমো কথা আর চিন্তা করো নাই তাহলে হ্যাঁ বেটা মনে যা কয় হ্যাঁ তো ঠিক আছে এখন ওরে যদি মুই তোর দি ওই দিন পর ও আবার মোর দ্বারা ইয়ে কানবে না তো না মোর ঘরে তো এমন কোনো অভাব নেই হয়তো আপনারা জানেন মুই জানি এটা ঠিক আছে আশা করি ওর যত ধরন পোষণ দিয়ে আমি রাখতে মোর কলো ইয়ে কই নাই আচ্ছা আমার জীবনে যা কইছে এই ছোট কাল হইতে এত বছর কোন সময় কিন্তু কি কইতে দেরি মোর যেতে দেরি নেই ওখানে কান্দে না বাবা বুঝছো তাহলে হাত দাও এই হাত দাও বাবা তোমার দ্বারে এই ওখানে কান্দে না বাবা
প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে